Hello friends, welcome to my channel. If you are new on my channel, please do subscribe and press the bell icon. And don't forget to like, comment and share our videos. হাই ছোট্ট সোনামণিরা, আজকে তোমাদেরকে আমি একটি মজার গল্প শোনাবো। আমার গল্পে আছে একটি ছাগল ছানা আর একটি শিয়াল। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগল ছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা তাকে বলতো, যাসনি, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহ খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে বনের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরেই চলে এলো। সেখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগল ছানা আর সেইখানে এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল। খুব ভালো জিনিস খেয়ে বুঝে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগল ছানা বলল, সে ঘাস কোথায়? ষাঁড় বলল, ওই বনের ভেতরে। ছাগল ছানা বলল, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে সব ঘাস খেয়ে ফেললো। খেয়ে তার পেট এমনই ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। তাই সে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল একটি শিয়ালের। সে তার মামা বাঘের গাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে ফিরে এসে দেখে তার গর্তের ভিতরে কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগল ছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। এই মনে করে সে ভয় ভয় জিজ্ঞেস করলো, গর্তের ভিতর কেউ? ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনে তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে সেই ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এই গেল, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, সর্বনাশ তো হয়ে গেছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল, বটে রে, তার এত বড় স্পর্ধা। চল তো ভাগ্নে, তাকে দেখতে কেমন 50 বাঘে যার এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সে হা করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো লাফিয়েই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকে ধরেই খাবে। বাঘ বলল, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো? শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি।
গেছে। সে ভাবলো যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটাল আঁচড় খেয়ে, ক্ষেতের আড়ে ঠক্কর খেয়ে একেবারে যায় কি। শিয়াল চেঁচিয়ে বলল, মামা মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, সেই যে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনই রাগ হলো, সেই রাগ আর কিছুতেই গেল না। Hope you guys enjoyed the video. Please subscribe.